আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আসলাম এখানে ভিডিও করতে। এলাকা ভালোই লাগলো। তো এখন আপনাদের দেখাবো বিলম্ব ফুলের গাছ। এই গাছটার ভিডিওটা এর আগেও করা হয়েছিল। এখন আমি যাচ্ছি বিলম্ব ফুলের গাছের দিকে, আপনার সঙ্গে থাকুন। আমি চলে আসলাম বিলম্ব ফুলের গাছের একেবারেই কাছে আসলাম। এখন কিন্তু একদম ফুল হয়েছে, দেখতে পাচ্ছেন। একদম ফুল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। এই বিলম্ব ফুলের গাছের ভিডিও আপনারা এর আগেও দেখছেন। আমি একটু গাছের নিচে যাওয়ার চেষ্টা করছি। আমি এখন আসছি, একদম গাছের নিচে আসছি। আশা করে দেখতে পাচ্ছি এখানে বিলম্ব ফলও কিছু কিছু ডালে ধরছে, ছোট ছোট। আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখাতে পারতেছি কিনা জানি না, তবে আমি যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, তবে আমি জুম করে দেখাবো না, কারণ জুম করে দেখলে হয়তো বা ছবিগুলো ফেটে ফেটে যাবে, সেই জন্য ভালোভাবে দেখতে পারবেন না। একদম গাছের গোড়ায় এসে কিন্তু দেখতে পাচ্ছি শুধু ফুল আর ফুল ধরছে, তারপরেও কিন্তু বিলম্ব ফলও ধরছে দু একটাতে। আপনারা দেখতে পাচ্ছেন। আসলে গাছটা কিন্তু চমৎকার লাগছে। এটা হচ্ছে ইসলাম সিএনজি পাম্পের একটা গাছ, বিলম্ব ফলের গাছ। এটা কিন্তু অনেকেই খেতে খুব ভালোবাসেন, বাট আমিও কিন্তু এটা খেতে ভালোবাসি ও পছন্দ করি। তো একটু টক টক লাগে। যদি আমি কাঁচা খেয়ে ফেলি তাহলে ভালো লাগে, একবার খারাপ না। আমি দেখি ওই পাশে যাচ্ছি, আপনার সঙ্গে থাকুন। আমি এখন চলে আসলাম এই পাশে। এই পাশে দেখাতেই প্রথমেই দেখা যাচ্ছে এখানে বিলম্ব ফল, কিন্তু একদম ছোট, এটা খাওয়া যাবে না এখন। ঠিক আছে। এখন ফুলের মৌসুম, ফুল ধরছে, দেখেন যে একবারে ডালে ডালে ফুল, তারপরে কানায় কানায় পরিপূর্ণ ফুল দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ, আমার কাছ থেকে সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তাছাড়া রোজার দিন আসলে বেশি করে কথা বলতে পারতেছি না। যদি কোনো কোনো কথার মধ্যে পেচ লেগে যায় তাহলে এটা বুঝে দিতে হবে আপনাদেরকে, কারণ রোজার মাস। ঠিক আছে, রহমতের 10 দিন চলে যাচ্ছে। আপনার সবাই রোজা থাকবো এবং দেখে থাকুন বিলম্ব ফুলের যে গাছটা। এই গাছটা কিন্তু আপনি অনেকদিন আগে একটা ভিডিও করছিলাম, তখন কিন্তু ফলগুলো ছিল, বড় বড় ফুল ছিল। এখন কিন্তু একবারে ফুল ধরছে। ঠিক আছে, ফুলে ফুলে একবারে পুরা গাছ পরিপূর্ণ হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই মাঝে মধ্যে দু একটা বিলম্ব ফল ধরতেছে, দেখতে পাচ্ছেন। আমাদের কাছে খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্টসে জানাবেন। ঠিক আছে। দারুণ লাগতেছে। এই যে ডগা ডগা, অনেক সুন্দর একটা ফুলের গাছ, ফলের গাছ দেখালাম আপনাদেরকে। আপনার সাথে দেখেন আরো সুন্দর সুন্দর উম, ফল এবং ফুলের গাছ দেখার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমি যতটুকু পারি আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি এবং দেখায় দিই। অনেকদিন কাজ করি নাই, ইউটিউবে আসতে পারি নাই একটু কাজের ব্যস্ততার জন্য। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর না? অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আমার ভিডিওটা কেমন হলো। ঠিক আছে। আমি শুধু আজকে এই গাছের দূর পর্যন্ত দেখাবো আপনাদেরকে, আর অন্য কোনো ভিডিও করবো না। এটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে এই 2 নম্বর ফলের গাছের গোড়া। এই গোড়া দেখেন একবারে শুরু করে, গোড়া থেকে শুরু করে কিন্তু আপনার একবারে থাকা পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করছি। দেখবেন এখানে কিরকম ফুল এবং ফল ধরছে, আপনারা দেখতে পাবেন। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমি একেবারে নিচ থেকে একবারে উপর পর্যন্ত দেখাবো আপনাদেরকে। যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসলে অতটা ভিডিও করার জন্য পারদর্শী না হলেও যতটুকু পারি চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু হ্যাঁ, অনেক সুন্দর দেখা যাচ্ছে আমার কাছ থেকে। আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন। পাশের বিল্ডিং ও দেখা যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন। এটা হচ্ছে এই পাশে, এবার চলে গেছে কিন্তু, দেখছেন? এবার চলে গেছে এই পাশে। আমি সবসময় আপনাদের পাশে থেকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি। এখন আমি বাহিরে দিয়ে গিয়ে দেখাবো আপনাদেরকে। আপনি কিন্তু সঙ্গে থাকবেন, সাথে থাকবেন।
কোথাও যাবেন না আমার এই চ্যানেল থেকে, দেখবেন কত দিয়া মাশাল্লাহ মাশাল্লাহ ভরপুর ফুল। আল্লাহ কত রহমত কত নিয়ামত, দেখেন একটা গাছে কতটুকু ফুল দিয়েছে। এই যে কিছুদিন করে ফল হবে, বিলম্ব ফল। ঠিক আছে, এটা কিন্তু অনেকে চিনেন কিন্তু, সেজন্য আমি আগে নামটা বলে দিচ্ছি। সবাই সঙ্গে থাকুন, আমি বাহির থেকে আপনাদেরকে ভিডিও দেখার চেষ্টা করছি। এটা হচ্ছে বাহিরের সাইড, আপনারা দেখতে পাচ্ছেন বাহিরের সাইড কিন্তু কি বোঝা যায় যে কামরাঙ্গা গাছের মতো দেখা যায়, দেখতে পাচ্ছেন এটা বাহির সাইডে। এরপরে আপনাদেরকে একটা পাখির কাছে নিয়ে যাব, আপনারা কিন্তু সাথে থাকবেন এবং দেখতে থাকবেন এই পাখিটি। আপনারা আপনাদের এলাকায় কি বলে এই পাখিটি আপনারা জানাবেন। আপনার সঙ্গে থাকুন, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সেই পাখির কাছে, আপনার সাথে থাকুন। আমি আসলাম এই যে এই পাখির কাছে, দেখতে পাচ্ছেন এই পাখিগুলো কত সুন্দর। এগুলোর নাম কি আমরা অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। দেখেন কত সুন্দর পাখি, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন কয়টা আছে জানি না, তবে এটা ইসলাম সিএনজি পাম্পে এখানে সবসময় পাখি থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর পাখিটা বসে রয়েছে, তাদের থাকার জায়গা দিছে আপনার মাটির হাড়িতে। এগুলা কি বলে, কি নামে ডাকে পাখিগুলা, আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। দেখেন কত সুন্দর পাখিগুলা, দেখতে পাচ্ছেন। এই যে আমাদের ভাই আছে এখানে, মোবাইল টিপতেছে, কি জানি পাখি, লাভবার্ড লাভবার্ড। এটা সিস্টেম চেঞ্জ পাম্পের রাস্তা, দেখতে পাচ্ছেন। এটা সব সম্ভবত হয় লাভবার্ড পাখি আছে, কোনটা লাভবার্ড পাখি আমি আসলে জানি না। ওই দুইটা ওইটা ওই যে নীল নীল ওইটা ওই যে নীলটা না, আর এই সাদাটা কি পাখি? ওইটা হলো আফ্রিকান টিয়ার। আফ্রিকান, টিয়া পাখি। আফ্রিকান টিয়া পাখি, আর এটা হচ্ছে লাভবার্ড। লাভবার্ড পাখিটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর, আর আফ্রিকান টিয়া পাখিটাও আরো বড় হবে মনে হয়। ওই দেখেন চিপার মধ্যে একটা বই রয়েছে, এক একজনে এক একটা বলে আর কি। একটা বলে কেউ আর কি। নাম্বার করে অনেক এই পাখির অনেকেই নাম আছে, অনেকেই জনে অনেকেই নাম বলে ডাকে। যতটুকু জানি আমি এটা লাভবার্ড, আর এটা হচ্ছে আমেরিকান টিয়া পাখি। আপনাদের কাছে না কেমন লাগলো টার্গেটই জানি। অবশ্যই কমেন্টে জানাবেন।